ডাক্তার মহিউদ্দিন মৃধা ও ডাক্তার সৌরভ সাহার ব্যক্তিগত চেম্বার রয়েছে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে ডাক্তার সৌরভ সাহার সহকারী ইয়াসিন চৌধুরী এবং মহিউদ্দিন মৃধার সহকারী হাসিনা বেগমের মধ্যে প্রায় ঝগড়া হতো। এরই জের ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইয়াসিনকে পাইপ দিয়ে পেটান ডাক্তার মহিউদ্দিন। ডাক্তার মহিউদ্দিন মৃধা আমাকে অনেক মারধর করছে। তার সন্ত্রাসী তাণ্ডব কাণ্ডতে আমি অসুস্থ হয়ে গেছি, এমনভাবে মানসিকভাবে আমি আক্রান্ত। এ সময় স্থানীয় লোকজন ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীরা এগিয়ে এসে ইয়াসিনকে রক্ষা করে। পরে সিসি ক্যামেরায় চিকিৎসকের পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই শুরু হয় তোলপাড়। ঘুষি মারার পরে প্রাণ বাঁচানোর জন্য লক্ষ্য করে আমি লাইফ কেয়ারে চলে যাই। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ইয়াসিন চৌধুরী কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন। আর ডাক্তার মহিউদ্দিন মৃধা কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা। আমার পরিবার সবাই জানতে চায় যে তাকে চাকরি থেকে বহিষ্কৃত করা হবে কিনা। আহত ইয়াসিন চৌধুরী জানান, ডাক্তার মহিউদ্দিনের সহকারী হাসিনা বেগম তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করলে তিনি প্রতিবাদ করেন। এর জের ধরে তিনি আগেও তাকে চড়থাপ্পড় দিয়েছেন। ঘটনার দিন বিকেলে কোনো কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন ডাক্তার মহিউদ্দিন। পারতেছে না ঝগড়াঝাটি করে, তখন মেয়েরে বলছে আর কি যে ডাক্তার ঘরে বারবার যাও কিসের জন্য, মানে ব্যাপারটাকে কাইন্ড অফ একটা মানে নেগেটিভ ভাবে নিচ্ছে আর কি, মেয়েলে ব্যাপার নেগেটিভ ভাবে বলার চেষ্টা করছে আর কি। ফলে ওই মেয়েকে পচাইতে গিয়ে বেসিক্যালি আমাকে ইনভলভ করছে, যে ব্যাপারটা টাফ ছিল আর কি। তো আর এই মুহূর্তে হঠাৎ করে আমার একটা খারাপ কথা বলছে যে আসলে পরে হয়তো যেটা চর্চাপতিত হয়েছে আর কি। এ বিষয়ে ডাক্তার মহিউদ্দিন মৃধা জানান, ইয়াসিন চৌধুরী তার সহকারীকে রোগী নিয়ে ঝগড়া করে মারধর করেছে। এ নিয়ে স্থানীয়ভাবে জরিমানাও হয়েছে। সোমবার সে আবারও তার নামে বাজে মন্তব্য করায় রাগের মাথায় তাকে মারধর করেছেন। তবে এটা করা ঠিক হয়নি বলেও স্বীকার করেন ডাক্তার মহিউদ্দিন। আসলে যে ব্যাপারটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত। এখন প্রবলেমটা হচ্ছিল যে নিজেদের মধ্যে রোগী নিয়ে একটু টানাটানি করি এবং এটাতে আসলে রোগীদেরও সমস্যা হয়। মিটমাট হয়েছেন একবার, এর আগে আমার অ্যাসিস্ট্যান্টকে একবার মারছিল, পরে আবার জরিমানাও দিয়েছে ছেলেটা মায়ের। এই ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের। মারপিট করতেছে, চর থাপ্পড় মারতেছে, ভিডিও ক্লিপটা আমাকে দিয়েছে। তো এখন ভুক্তভোগী যে ওর নাম হলো ইয়াসিন চৌধুরী, সে অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে আমরা অভিযোগটা পেয়েছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রাজীব বিশ্বাস, কালবেলা।